নমস্কার। আজকে 28শে ফেব্রুয়ারি 2026। এই আজকের দিনটি খুবই স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ। আমরা যারা সায়েন্স নিয়ে পড়ছি, গবেষণা করছি বা শিক্ষকতা করছি, তাদের কাছে আজকের দিনটি খুবই স্মরণীয় এবং গুরুত্বপূর্ণ। কারণ আজকের দিনে ভারতীয় পদার্থবিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রমন, সংক্ষেপে সিভি রমন, 1930 সালে তার যে আবিষ্কার করা বিষয় রমন এফেক্ট, তার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তা এই নোবেল প্রাইজ যে পেয়েছিলেন রমন এফেক্টের জন্য, এই রমন এফেক্টে অর্থাৎ ফিজিক্সে তার অসামান্য অবদান এবং আমাদের দেশে বিজ্ঞানের প্রসার ঘটানোর জন্য, প্রযুক্তির প্রসার ঘটানোর জন্য আজকের দিনটিকে, তার অবদানকে স্মরণীয় করে রাখার জন্য ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়ে থাকে। এটা 1987 সালের 28শে ফেব্রুয়ারি থেকে আমাদের দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই জাতীয় বিজ্ঞান দিবসটি পালন হয়ে থাকে। এই পালন করার যে লক্ষ্য বা উদ্দেশ্য, এটি হচ্ছে বিজ্ঞানের প্রসার ঘটানো, আর হচ্ছে মানুষের মধ্য থেকে কুসংস্কার দূর করা। তা এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আজকে এই জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করছি। আমাদের কনসেপ্ট কোচিং সেন্টারের পক্ষ থেকেও জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হচ্ছে। এবার আসি রমন এফেক্ট ব্যাপারটি কি। আমরা যদি ফিজিক্সের ভাষায় ধরি, মনোক্রোমাটিক লাইট, একটা মনোক্রোমাটিক লাইট যদি একটা ট্রান্সপারেন্ট মিডিয়াম এর মধ্য দিয়ে পাস করে, তখন দেখা যাবে যে যেদিকে পাস করছে লাইটটি, তা সেটা স্ক্যাটার হওয়ার পর, অর্থাৎ ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্যে যে মলিকুলস বা অ্যাটমস আছে, তাতে লাইট বিমটি ধাক্কা খেয়ে স্ক্যাটার্ড হয়। এবার 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আছে ইনসিডেন্ট বিম, তার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে স্ক্যাটার্ড রেজগুলো বা বিম পাওয়া যায়, সেই বিমের মধ্যে বা রেজগুলোর মধ্যে ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ থাকে, সেটি ছাড়াও আরও ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ এর আরও লাইট বিম বা রেজ পাওয়া যায়। তাই এই ঘটনাটিকে আমরা রমন এফেক্ট বলে থাকি। তার কারণ আমরা যেটা পাই যে এই যে রেগুলো অন্য ফ্রিকোয়েন্সির, এগুলোকে লাইন্স বলে, কতগুলো লাইন্স, যেমন স্টোকস লাইন্স, অ্যান্টি স্টোকস লাইন্স। সব স্টোকস লাইন্স বা অ্যান্টি স্টোকস লাইন্সকে একসাথে রমন লাইন্সও বলে। যদি ইনসিডেন্ট লাইটের থেকে কম ফ্রিকোয়েন্সির লাইন পাওয়া যায়, তাহলে আমরা সেটাকে বলি স্টোকস লাইন। আর যদি বেশি ফ্রিকোয়েন্সির লাইন পাওয়া যায়, তাহলে বলি অ্যান্টি স্টোকস লাইন। এই স্টোকস লাইন বা অ্যান্টি স্টোকস লাইন ফার্স্ট অবজার্ভ করেছিলেন সিভি রমন, এটা লিকুইডের মধ্যে। এছাড়াও কিন্তু ট্রান্সপারেন্ট সলিড বা গ্যাসে এটা পাওয়া যেতে পারে, আর পরবর্তীকালে দেখাও গেছে পাওয়া যায়। এই পুরোটাকেই আমরা রমন এফেক্ট বলে থাকি। তা এই যে রমন এফেক্ট, এর কারণটি একটু জেনে নেওয়া যাক। এর কারণটা কি? এই কারণটা জানতে হলে আমরা ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে চলে যেতে হবে। কিন্তু ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আমাদের কার হেল্প নিতে হবে?
কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সে প্রথমেই আমরা যেটা পাই কোয়ান্টা বা কোয়ান্টাম, অর্থাৎ ওইখানকার যে কনসেপ্ট ওখান থেকে চলে আসে ফোটনে। আমরা ফোটন পড়েছি, লাইটের মধ্যে ফোটন থাকে। এবার রমন এফেক্টের মেন কজ অ্যাকচুয়ালি ঘটে কখন? যখন এই লাইট যখন পাস করে ট্রান্সপারেন্ট মিডিয়ামের মধ্য দিয়ে, সেই ট্রান্সপারেন্ট মিডিয়ামের যে মলিকুল বা অ্যাটমস, ওর সাথে ফোটন এর কলিশন হয়। কলিশন ইলাস্টিক হতে পারে, ইনইলাস্টিক কলিশনও হতে পারে। আমরা ক্লাস 11-এ এটা পড়েছি বিভিন্ন বোর্ডের সিলেবাসে। তা ইলাস্টিক বা ইনইলাস্টিক কলিশনের ওপর ডিপেন্ড করবে যে ওই ফোটনের যেটা স্ক্যাটার্ড হচ্ছে, এই স্ক্যাটার্ড ফোটনের কোয়ান্টাম স্টেট, অর্থাৎ ওর ইন্ট্রিনসিক এনার্জি চেঞ্জ হয় কি না। তাহলে যদি চেঞ্জ হয় তাহলে ইন্ট্রিনসিক এনার্জি চেঞ্জ হবে, মানে কোয়ান্টাম স্টেট চেঞ্জ হওয়া মানে ইন্ট্রিনসিক এনার্জি চেঞ্জ হবে। তা এটা ফার্স্টে আমরা বোঝার জন্য আমরা কনজারভেশন প্রিন্সিপালের হেল্প নেব। কনজারভেশন প্রিন্সিপাল অফ এনার্জি, যেখানে টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে। এখানে আমরা কাইনেটিক এনার্জি নিচ্ছি, আর কি নিচ্ছি? ইন্ট্রিনসিক এনার্জি, আর হচ্ছে আমরা নিচ্ছি যেটা নিচ্ছি সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সির জন্য যে এনার্জি, অর্থাৎ h ইন্টু নিউ, তার মানে দাঁড়াচ্ছে হাফ mv² প্লাস হচ্ছে ইন্ট্রিনসিক এনার্জি, যেটা W দিয়ে ইন্ডিকেট করছি, প্লাস হচ্ছে h নিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানে আমরা এইচটা জানি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাহলে হাফ mv² প্লাস h নিউ প্লাস W ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এই যে টোটাল এনার্জি কনস্ট্যান্ট ধরলাম, কিন্তু এদের মধ্যে কিন্তু কাইনেটিক এনার্জি কম বেশি হতে পারে, W অর্থাৎ ইন্ট্রিনসিক এনার্জি কম বেশি হতে পারে, h নিউ কম বেশি হতে পারে। সিভি রমন পরবর্তীকালে সায়েন্টিস্ট স্মেকেল ধরে নিয়েছিলেন হাফ mv² অলমোস্ট সেম থাকে। তাহলে হাফ mv² এর কোনো এফেক্ট করছে না। তাহলে এফেক্ট যদি করতে হয়, অর্থাৎ ফ্যাক্টরস মানে কার উপর ডিপেন্ড করছে, তাহলে সেটা দাঁড়াচ্ছে W অর্থাৎ ইন্ট্রিনসিক এনার্জি এবং h নিউ, অর্থাৎ ইন্ট্রিনসিক এনার্জি চেঞ্জ হলে ফ্রিকোয়েন্সিরও চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ইন্ট্রিনসিক এনার্জি কম বেশি হলে ফ্রিকোয়েন্সি সেটা যার স্ক্যাটার্ড রেট ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট রেট ফ্রিকোয়েন্সির থেকে হয় কমে নালে বাড়ে। তাহলে কমলে আমরা স্টোকস লাইন পাবো, আর বাড়লে অ্যান্টি স্টোকস লাইন পাবো। এখানে দেখা যাচ্ছে যে হাফ mv² প্লাস h নিউ ড্যাস্ট প্লাস W2 ইকুয়াল টু হাফ mv1² প্লাস h নিউ নট প্লাস W1। এখানে টোটাল এনার্জি লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে দুটো ইকুয়াল। যেহেতু হাফ mv² ইকুয়াল বোথ সাইডেই, তাই কেটে দেওয়া হলো। তাহলে লেফট হ্যান্ড সাইডে h নিউ ড্যাস্ট প্লাস W2 ইকুয়াল টু h নিউ নট প্লাস W1 হচ্ছে। অর্থাৎ নিউ ড্যাস্ট হচ্ছে স্ক্যাটার্ড লাইটের ফ্রিকোয়েন্সি, নিউ নট ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি, W2 হচ্ছে স্ক্যাটার্ড লাইটের ইন্ট্রিনসিক এনার্জি, W1 হচ্ছে ইনসিডেন্ট লাইটের ইন্ট্রিনসিক এনার্জি। সেখান থেকে আমরা নিউ ড্যাস্ট যেটা পাচ্ছি, অর্থাৎ স্ক্যাটার্ড লাইটের ফ্রিকোয়েন্সি যেটা পাচ্ছি, দ্যাট ইজ ইকুয়াল টু নিউ নট প্লাস W1 মাইনাস W2 বাই h। এবার কেস 1 যেটা, যদি W1 ইকুয়াল টু W2 হয়, অর্থাৎ ইন্ট্রিনসিক এনার্জি যদি সেম হয় ইনিশিয়ালি অ্যান্ড ফাইনালি, তাহলে ফ্রিকোয়েন্সি সেম হচ্ছে। তাহলে এই লাইনের কোনো মডিফিকেশান কিছু হচ্ছে না, আনমডিফাইড লাইন। আর কেস 2 যদি হয় W1 গ্রেটার দ্যান W2, অর্থাৎ ইন্ট্রিনসিক এনার্জি ইনিশিয়ালি যদি বেশি থাকে, তাহলে নিউ ড্যাস্ট অর্থাৎ স্ক্যাটার্ড রের ফ্রিকোয়েন্সি বেশি হবে, অর্থাৎ তখন অ্যান্টি স্টোকস লাইন প্রডিউস হবে। আর কেস 3-তে যদি এরকম দেখা যায় যে W1 লেস দ্যান W2 হচ্ছে, অর্থাৎ স্ক্যাটার্ড লাইটের ফ্রিকোয়েন্সি যদি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে স্ক্যাটার্ড লাইটের ইন্ট্রিনসিক এনার্জি যদি বেশি হয়, তখন স্ক্যাটার্ড লাইটের ফ্রিকোয়েন্সি
কম হবে, অর্থাৎ স্টোকস লাইন প্রডিউসড হবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা দেখব যে ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি ছাড়াও আরও দু রকমের ফ্রিকোয়েন্সি আমরা পাবো, লেস দ্যান দ্যাট অফ, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট অ্যান্ড গ্রেটার দ্যান দ্য ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট লাইট। ওকে, রমন এফেক্ট খুবই গুরুত্বপূর্ণ, সে ফিজিক্স হোক কি কেমিস্ট্রি হোক, সায়েন্সের যে কোনো দিকেই রমন এফেক্টের একটা বিশাল অবদান রয়েছে। অর্থাৎ মলিকুলার স্ট্রাকচার জানতে এবং মলিকুলার স্ট্রাকচারগুলোকে ক্লাসিফাইড করতে এই রমন এফেক্টের ইউজ কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।